এই দেশ যে স্বাধীন করলাম, দেশে কি অবদান পাইলাম। 1971-এর মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করে লাল সবুজ পতাকা ছিনিয়ে আনতে শুধু মুক্তিযোদ্ধারাই নন, অবদান রেখেছেন অজস্র বীরাঙ্গনা। আজও জাতীয় গেজেটে নাম ওঠেনি অনেকের। ঠিক তেমনি রংপুর নগরীর 27 নং ওয়ার্ডের বাসিন্দা জাতীয় বীরাঙ্গনা সুইটি আক্তার পুতুল। স্বাধীনতা যুদ্ধের সময় দীর্ঘ 8 মাস আটক অবস্থায় পাকিস্তানি সেনাদের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এমন কোনো রাত নেই যে শরীরের অসংখ্য নির্যাতনের চিহ্ন নিয়ে আজও বেঁচে আছেন রংপুর শহরের রেল স্টেশন সংলগ্ন একটি বস্তিতে। ভাঙাচোরা ছোট্ট একটি ঘরই তার একমাত্র অবলম্বন। একটা সময় বাসাবাড়ি কিংবা হোটেলে কাজ করে উপার্জন করলেও বয়সের ভারে এখন আর সম্ভব হয় না তার। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও অসহায় এই বীরাঙ্গনা সুইটি আক্তার পুতুলের খোঁজ রাখেনি কেউ, অথচ তাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। পুতুলের বাবা ইসাক আলী ওরফে ট্যাঙ্গারু বাস করতেন নগরীর 27 নং ওয়ার্ড পীরপুর এলাকায়। 4 বোন 1 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। বাবা ছিলেন তৎকালীন আওয়ামী লীগের দফতর সম্পাদক। কিভাবে এ নির্মমতাকে বরণ করে নিয়েছিলেন তিনি, এ প্রসঙ্গ তুললেই অশ্রুসিক্ত কণ্ঠে বর্ণনা করেন সেসব দিনরাত্রির কথা। যে আমাকে যুদ্ধের সময় এই যে অহেদ নিয়ে গেছিল, সে অহেদ তো কিছুদিন হলো মারা গেছে। অহেদ ছিল সোবান ডাক্তাররা, ওরা সহযোগিতা করে আমাকে, আজকে ওরাই মুক্তিযোদ্ধা হয়েছে। আমি বীরাঙ্গনা, আমি কিছুই পাচ্ছি না। যারা কিছু পাওয়ার নাই তারাই পাইলো। তারা কিসের যুদ্ধ করছে আমাকে দেখা। আমার সামনে বাসু মিয়াকে ধরে নিয়ে যা মারলো, চান্দুকে মারলো, আমার সামনে মারলো, নিয়ে যায় একের রশিতে আমাদেরকে বান্ধিয়ে নিয়ে গেছিল। ভালো বলে ওই যে মেজরটা ভালো ছিল, যার কারণে আমার আত্মাটা বাঁচিয়ে গেছে। না হলে মা আমাকে ওই মৃত্যুই কাবু করছে। আমাকে নিয়ে রাখছিল টাউন হলে রাখছিল। ওখান থেকে আমাকে তারপরে নিয়ে গেছিলো এই মারার জন্য ওখানে, ওই যে পার্কের মোড়ে। ওখানে আমাকে নিয়ে মারতে পারেনি ওই মেজরটার জন্য। দেখতে আমার খুব সুন্দর ছিল, চুল বড় বড় ছিল। গাড়িতে বসাইছে না, হাত পিছনে বাঁধিয়ে দিয়েছে এরকম চেয়ারের সঙ্গে বাঁধিয়ে দেওয়ার পরে তখন মেজর দেখছে আমার চুলগুলো খুলে গেছে, গাড়িতে ঝুলতেছে চুলগুলো। তখন তো চাই তোমরা এখন নাড়বা না, ওদেরকে নামায় নিয়ে যাও। আমাদের সঙ্গে নিয়ে গেছে বাসুকে, গেদুকে, চান্দুকে, জুল্লোকে এক এক গাড়িতে নিয়ে গেছে। নিয়ে যা বাসু মিয়াকে ইয়েতেই মারছে, পার্কের মোড়ে ওই যে খেতে নিয়ে যা মারছে ওয়ালের সামনে, মানে ওইরকম ওয়ালটা এই সামনে মারছে মাটি করে, আমার সামনে এটুকু গর্ত করে ওকে ওখানে মারবে। আলাপকালে জানা যায় 1971 সালের 2 এপ্রিল আনুমানিক সকাল 11টায় তাকে বাড়ি থেকে পাকিস্তানি সেনারা জিপ গাড়িতে উঠিয়ে কালো কাপড়ে চোখ ও হাত বেঁধে নিয়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ডের অফিসের 2য় তলায় এবং একই কায়দায় রংপুর ক্যান্টনমেন্টে টাউন হল সহ বেশ কিছু স্থানে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয় তার উপর। রংপুর টাউন হল থেকে পালিয়ে আসার সময় পাকিস্তানি সেনারা বেয়োনেট দ্বারা খুঁচিয়ে বাম পায়ে, ডান হাতে এবং গলার বাম দিকে রক্তাক্ত করে দেয় তার, যার চিহ্ন আজও বিদ্যমান। নভেম্বর মাসে তিনি ভারত তপুরহাট ইউথ ক্যাম্পে প্রশিক্ষণও নিয়েছিলেন। 1971 সালে 2 এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতনের শিকার হন তিনি। আমি এখন পর্যন্ত কোনো স্বীকৃতি পাইনি। এটা মোসাদ্দেক হোসেন, বাবলু, ফজলু, এরাই কিছু শয়তানি করে আমার ভোটার কার্ডটা নষ্ট করে সব কিছু আমার এরা বন্ধ করে রাখছে। আমার কিচ্ছু আমার পাওয়ার মতো কি ক্ষমতা নাই মা। এটা কি আল্লাহ আমাকে অপদান এই করাইছিল জীবনে? আজকে আমি মানুষের থাল ধুয়ে ভাত খাই। আল্লাহ তো আমাকে এত বড় দিয়ে দেয়নি, মানুষের বাসায় কাজ করি। স্বাধীনতার পর তিনি লাজ লজ্জায় নিজের পরিবার, আত্মীয় স্বজন ও লঘুচক্ষুর অন্তরালে নীরবে বসবাস করেন। স্বাধীনতার পর বীরাঙ্গনা উপাধি পেলেও তাকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার আসল নায়কের মুখ
উন্মোচনের ভয়ে বারবার বাধা দেওয়া হয়েছে স্বীকৃতিতে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকা হতে মুক্তিযোদ্ধা পরিচয়পত্র কার্ডও রয়েছে তার। আবেদন করলে ভোটার আইডি কার্ডে বয়স ভুল আসায় সফল হতে পারেননি তিনি। আমার বোনকে তুলি নিয়ে যায়, আমরা কবরের ভিতরে ভিতরে লুকাই থাকি। যখন ঠান্ডা আসে আমার বোনকে নেওয়ার জন্য, তখন আমরা কবরের ভিতরে ভিতরে লুকাই থাকি। বলে ওর সঙ্গে সঙ্গে আমাদেরকেও যদি নিয়ে যায়, এই ভয়ে ভয়ে আমরা পাকা কবরের ভিতরে ঢুকেছিলাম। যখন ওরা চলে যাইতো তখন আমরা বাইর হইতাম। আমরা সরকারের কাছে দাবি করি আমার বোনের স্বীকৃতি দেওয়া হোক। সে যে একদম বীরাঙ্গনা, সে তো দেশের একটা মান ইজ্জত সব কিছু হারিয়ে আজকে ত্যাগ করে বসিয়ে আছে। ওকে তো কেউ বিবাহ করে না, কোনো ছেলে মেয়েও দেখতে পাবে না। যা তোকে নিয়ে গেছে খান্ডা, আমরা কেন দেখবো? তার জন্য তো তাকে একটা ব্যবস্থা করা দরকার সরকারের। আজও এক বুক আশা নিয়ে অপেক্ষায় বীরাঙ্গনার স্বীকৃতি মিলবে তার। শেষ বয়সে প্রধানমন্ত্রীর কাছে একটি চাওয়া তার, টাকা নয়, সম্পদ নয়, শুধু চান বীরাঙ্গনার স্বীকৃতি। তবেই শেষ নিঃশ্বাসে পাবেন শান্তি। সেই সব দুর্বিষহ স্মৃতির কথা স্মরণ করে আজও অশ্রু ঝরে তার। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।